বলবেনই আমাদের আজকে যেটা সাবজেক্ট এনসিপির বিতর্কিত ঘোষণাপত্র এবং মিশ্র প্রতিক্রিয়া, এবং সাথে আমি যেটা যুক্ত করতে চাই, গতকালকে উপদেষ্টা আসিফ যে স্টেজে স্লোগান দিচ্ছিলেন, সেটা একটা রাজনৈতিক স্লোগান, যেটি আমরা সেম স্লোগান আমরা দিতে দেখেছি 3 আগস্ট হাসনাত আব্দুল্লাহকে, ঠিক একই স্লোগান আমরা আসিফ মাহমুদকে দেখতে পেলাম গতকালকে। এটা আসলে মানে যায় কিনা, মানে একটা উপদেষ্টা এভাবে স্লোগান দিতে পারে কিনা, এটা একটা বিষয় আপনার কাছে জানার। আর হচ্ছে যে অন্যান্য বিষয় যদি আপনি আলোচনা করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি অন্যান্য বিষয় নিয়ে আসছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের সৈয়দ মামুন সাহেব বলেছেন যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। আমি মনে করি সেটার চেয়ে বাংলাদেশটা একটা ব্যতিক্রম। পৃথিবীর জন্মের পর বাংলা নামে বাংলা ভাষাভাষী লোকের জন্য কোনোদিন কোনো স্বাধীন সত্তা কোনো আমলে ছিল না, সেটা শশাঙ্করই বলেন আর যাকেই বলেন। যেটা গতকালকের এই জুলাই ঘোষণার মধ্যেও নির্দ্বিন্দায় স্বীকার করা হয়েছে যে 23 বছরের শোষণ বঞ্চনা থেকে 26শে মার্চ জাতীয় মুক্তি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। এই যে 23 বছর যদি আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নেই, এই 23 বছর আন্দোলনগুলো কে করেছে, কারা করেছে, সেখানে কতজন লোক তার মাঠ বুক খালি হয়েছে। 71-এ আজকে যারা জুলাই মাস আন্দোলন করেছে তারা ধান খেতে যেয়ে মশার কামড় খেতে হয়নি, তারা না খেয়ে মানুষের বাড়িতে যেয়ে খাবার চাইতে হয়নি, রাস্তাঘাট নয় নদীতে সাঁতরিয়ে যেয়ে সাপ বিচ্ছুর ভয়কে অপেক্ষা করতে হয়নি। কিন্তু তারা এগুলো করে জীবনকে বাজি রেখে, তখন এইরকম ফুল প্যান্টও ছিল না। আমি 1990 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি লঙ্গি পরে, কারণ তখন মানুষের অর্থনৈতিক অবস্থা এরকম ছিল। সেই ভঙ্গর জাতি বাংলাদেশ নামে একটি দেশ তৈরি করেছে, যারা একটা পাসপোর্ট আছে, যারা পাসপোর্ট নিয়ে বিদেশে বাংলাদেশের ভিসা নেয়, যে সংবিধানের আলোকে আমাদের রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে কনস্টিটিউশনাল পোস্টে শপথ নিয়ে বলি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এখন যদি কোনো একটা রাজনৈতিক দল গঠন করে সেই রকম চেয়ারম্যান নাম রেখে 71 আমি দেখিনি। আরে বেটা, 71 দেহসটাই তো বাংলাদেশে বসে বাংলা ভাষায় কথা বলতেছিস, তোর তো পাসপোর্ট বাংলাদেশের, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শহীদের রক্তে। যে সংবিধান তোরা ছুঁড়ে ফেলতে চাস, সে সংবিধান কেউ আমাদেরকে দেয়নি, এটা কোনো ঐশ্বরিক গ্রন্থও না, এটা রক্তের বিনিময়ে অর্জিত। এই যে যারা বলে মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি, আমি দেখিনি, এই কথা বলে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ওদের রক্তের কণিকার মধ্যে দোষ আছে। আইদার তার বাপ পাকিস্তান ক্যাম্পে জন্মগ্রহণ করেছে, অথবা ওই ধারাবাহিকতা চলে আসছে। আর তার ধারাবাহিকতার কারণেই যে জুলাই না বলতে হবে আমি বাংলাদেশকে বিশ্বাস করি, আমার মামা শহীদ মুক্তিযোদ্ধা। আপনি 71-কে দেখেননি, আপনি বাংলাদেশে বসবাস করবেন, আর আপনি 71-কে বলবেন আমি দেখিনি। 71-কে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, রেসপেক্ট না নিয়ে কথা বললে বুঝবো আপনার রক্ত কণিকায় ওই পাকিস্তানি আর্মিদের রক্ত বীজ আছে। এই সব লোকেরা আবার চেয়ারম্যান হয় বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, যে বলে আমি 71-কে দেখিনি। মুক্তিযুদ্ধকে তারা বিক্রি করে, মুক্তিযুদ্ধকে 1000 বার বিক্রি হবে, কারণ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে। কে কতটুকু বিক্রি করতে পারে সেইটা হলো বৈশিষ্ট্য। তরুণ প্রজন্ম কোন মুক্তিযোদ্ধাকে আমরা কখনো অসম্মান করি নাই। এর চেয়ে সম্মান করার কিছু নাই যে আমি 71 দেখি নাই। আমার 71 হচ্ছে আমার জীবন্ত চেতনা, আমার 71 হচ্ছে আমার বিশ্বাস, আমার 71 হচ্ছে আমার অস্তিত্ব। এখানে দেখা না দেখার তো কোনো কোশ্চেনই আসে না, এটা আমার অস্তিত্ব। গত 17 বছরে যতগুলো 17 বছরে শেখ হাসিনার 14 গোষ্ঠী 71-কে পদদলিত করেছে, মিসপ্লেট করেছে, এই জন্য তাকে আমরা ফ্যাসিস্ট বলি। বাংলাদেশ থেকে তারা পলাতে বাধ্য হয়েছে। তার মানে এই নয় যে টিএসসিতে যারা মির্জাফর, যারা রাজাকার, যারা আমার বোনদেরকে পাকিস্তানিদের কাছে ওই গানিমতের মাল হিসাবে দিয়েছিল, তাদের ছবি টিএসসিতে আজকে আমাদেরকে দেখতে হবে। আমরা জুলাইকে সমর্থন করি, ভালোবাসি, ফ্যাসিস্টকে ঘৃণা করি, শতবার তাদের ফাঁসি দাবি করব, কিন্তু তার মনে নয় একই সাথে ওই রাজাকার আলবদর যারা 71-কে বিশ্বাস করে না, যারা কথায় কথায় 71-কে পদদলিত করতে চায়, যারা টেকনিক্যালি বলে 71 আমার জন্ম হয়নি। হোয়াট ইজ দিস? 71 আমার অস্তিত্ব,
আমার জন্মের সাথে কি? আমার সন্তানের তো জন্ম হয়নি, আমার সন্তানের সন্তানদের জন্ম হবে না, কিন্তু সে বিশ্বাস করবে বাংলাদেশ নামে একটি দেশ আছে যেটা 1971 সালে মহান শক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, যেখানে 30 লক্ষ শহীদ বাংলা ভাষাভাষী লোক যেখানে জীবন দিয়েছে। আমি হাসিনা আপনাকে অনুরোধ করব, আপনার এই টেবিলটাকে কোন 71-এর 20 রত্ন কণিকাকে কখনোই আনবেন না। যারা বলে আমার 71-এ জন্ম হয়নি, আমি 71-এ দেখি নেই, 71-এ দেখার কিছু নাই, এটা সত্য, চির অস্তিত্ব। পৃথিবী যতদিন থাকবে 71 ততদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে জুলাই 36 ততদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে ওই 1990 সালে সেই ইয়েরা ততদিন থাকবে, নূর হোসেনরা ততদিন থাকবে। শহীদরা কখনো মারা যায়নি, শহীদদেরকে কখনো দেখতে হয় না, তাদেরকে ধারণ করতে হয়। এটা কেউ যদি বলে আমি 71-কে দেখিনি, এবার এই মহান মুক্তিযুদ্ধে আমি আপনাকে প্রস্তাবনা একটি কথা বলি। আজকের যে জুলাই সনদ হয়েছে, আমি আপনাকে মাঝখান থেকে বলবো যে দেখেন, আপনি একটা শব্দ সৃষ্টি করেন, আমরা আরো অঙ্গীকার করে দিচ্ছি যে রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি 71 দেখি নাই, তার মানে তার জন্মের সমস্যা। অবশ্যই অবশ্যই কেউ যদি বলে আমি 71 দেখি না, 71 নিয়ে কথা বলতেছে না, তার জন্মের সমস্যা আছে, কারণ 71 আমার অস্তিত্ব। আমি 71 দেখি নাই, আমার সন্তানও দেখে নাই, কিন্তু 71 আমার বিশ্বাস, 71 আমার অস্তিত্ব। আমার জন্মের সমস্যা আছে, আমি পাকিস্তানি রক্তবীজে জন্মগ্রহণ করি নাই, এই জন্য 71-কে আমি ধারণ করি। আমার জন্ম 71 অনেক পরে, কিন্তু 71 আমার অস্তিত্ব, 71 আমার বিশ্বাস। আমার জন্ম 1977 সালে, স্বাধীনতার 7 বছর পরে, তাতে কি আছে? আমার তো দেখার কিছু নাই, 71 মানে তো আমি বাংলাদেশ। আপনি তো বললেন যারা দেখে নাই তাদের সমস্যা আছে। না, যারা বলে তাদের সমস্যা আছে, যারা বলে আপনার মতো যারা বলে তাদের সমস্যা বলতেছি, যারা দেখে নাই তাদের কোনো সমস্যা না। আপনি বলেছেন আমি 71 দেখি নেই, আপনি বলেছেন কম্পিয়ার। আজকে 11 মাসে যারা ওই কক্সবাজার হোটেলে যে আয়াস করতেছে, কোন মুক্তিযুদ্ধ আয়াস করেছে দেখান। আপনি সারা বাংলাদেশে পদযাত্রা করলেন সরকারি বাহিনী নিয়ে, হাজার হাজার পুলিশ আপনাকে সিকিউরিটি দিল, আপনি সার্কিট হাউসে খেলেন, সরকারি দিল, আপনি আরাম আয়েশের জন্য গেলেন, ডক্টর ইউনূস সাহেবকে এই টাকার হিসাব দিতে হবে না? আর ওনার 5 স্টার হোটেলে কিভাবে থাকে? আপনি এই ধরনের লোককে কেন টকশো দেন? এই সেদিন তো আপনাকে প্রশ্ন, আপনি একটা চেয়ারম্যান, আপনাকে 71-কে শ্রদ্ধা রেখে কথা বলতেন যে 71-এ জন্ম না হলেও 71 আমার অস্তিত্ব, 71 আপনার বিশ্বাস করে কথা বলতেন যে 71 আমার স্পিরিট। আপনার কিছু অস্তিত্ব, আপনি তো আওয়ামী লীগের পক্ষে দালালি করছেন। আমি আওয়ামী লীগের পক্ষে, আমি মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করছি, আমি সারা জীবন মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করব। মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করা আওয়ামী লীগের পক্ষে দালালি না, মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করা আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধের প্রত্যেকটা বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধের পক্ষে দালালি করবে, এটাই হবে তার জন্মের উদ্দেশ্য। বাংলাদেশে 15 বছর অনেক শুনেছি, 15 বছর আপনি শুনেছেন কাদের কাছে? ফ্যাসিস্টদের কাছ থেকে। 2025-এর 6ই আগস্টে যে শিশু জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, সে যখন 14-15 বছর হবে বয়স, সে 5ই আগস্টকে সম্মান করবে না? ঠিক মতো বই পড়লে, ইতিহাস পড়লে আমরা কেন আমার দুই বন্ধু এই তর্কে যাচ্ছি? অবশ্যই আমরা সম্মান করব। না, আমরা বইও পড়বো না, আমরা বইও পড়বো না, কিন্তু আমরা কি গল্প বলবো না যে আমাদের ভাইয়েরা এই 36 জুলাই জীবন দিয়ে ফ্যাসিস্টের মতো শেখ হাসিনাকে তাড়াইছে, যারা ভারতে পালিয়ে গেছিল, শশাঙ্কর জীবনী যেমনি আমরা বলবো না? কিন্তু আমাকে তো বিশ্বাস রেখে বলতে হবে যে এই বাংলাদেশের ডেমোক্রেসি একদিনই আসে নাই। তো জন্মগ্রহণ করে বলে 71 যারা দেখে নাই তাদের রক্তের সমস্যা, যারা বলে যে আমি 71 দেখি নাই তাদের রক্তের সমস্যা আছে, কারণ 71-কে শ্রদ্ধা করে কথা বলতে হবে, 71 আমার অস্তিত্ব। আচ্ছা, তারপরে আপনার অন্যান্য সাবজেক্ট ম্যাটার আসি। কম্পিয়ার তো সাধারণ মানুষ করবে, যে আগে 10 টাকা কেজি চাল খাইতাম, যে চালটা গরিব মানুষকে দেওয়া হতো, এখন 15 টাকা হলো কেন? উনি তো 24টা অবমাননা করলো, 71 যারা দেখে নাই তাদের রক্তের সমস্যা, এটা বলে তো উনি 24টা। আমরা কখনো বলেছি যে আমরা 71-কে অসম্মান করি? আমরা কখনো বলেছি? আমরা তো বলি না। সম্রাট সাহেব, আমি দুজনের কাছে করজোরে আপনাদেরকে, আমি আপনার ভাই হিসাবে, আপনাদের দুজনের ভাই হিসাবে আমি করজোরে বলি, আবেগকে বহির্ভূত করে যুক্তি দিই। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে বিক্রি করছে বলে আমরা মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দেব, এটা সঠিক না। ঠিক যেরকম আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল পবিত্র ইসলামের নামে পাকিস্তানি সেনাবাহিনীর দালালি করেছে বলে কি
আমরা ইসলামকে কোনো প্রশ্ন করব? এ আমার শান্তির ধর্ম, আমার প্রিয় জীবন চরিত্র। আমি মনে করি সেটাই। এইটা হয়তো আপনি বলেননি সম্রাট সাহেব, কিন্তু ইদানিং কালে অনেকগুলো যারা জুলাই আন্দোলন করেছে তাদের অনেকের মধ্যে এই অ্যাটিটিউড, মানে ছোট করার জন্য বলে, এটাও তো ঠিক। না, এটা বলার কারণ আছে তো ভাই। গত 15 বছর তো এই মুক্তিযোদ্ধা ন্যারেটিভ নিয়েই এদের সব প্রশাসন করেছে খুনি হাসিনা। এই ন্যারেটিভটাকে তো এই প্রজন্মের সামনে নিয়ে এসেছে। না, আমি তো, আপনি আমার উদাহরণটা শোনেননি। 1971-এ যারা ইসলাম ধর্মের নাম করে বলেছে যে বাঙালি মহিলাদেরকে পাকিস্তানি আর্মির কাছে পাঠানো মানে গনিমতের মাল, ইসলামের নামে ইসলাম রক্ষা হবে যদি পাকিস্তান রক্ষা হয়, তাই বলে কি আমরা ইসলামকে কোনো প্রশ্ন করব? তো শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, সেই পাপে সে পাপিষ্ট, তার বিচার হবে। কিন্তু তাই বলে আমরা আমাদের মুক্তিযুদ্ধকে অসম্মান করব কেন? আমাদের 30 লক্ষ শহীদকে অসম্মান করব কেন? আমার মনে হয় আশরাফ সাহেব শব্দ চয়নে আশরাফ সাহেব আরো সচেতন এবং আরো অনেকেই বলে সামনের বাংলাদেশ গড়তে গেলে এই পরস্পরকে, আমি বলি হাসিনা পা, পরস্পরকে ট্যাগিং দেওয়া বাদ দেন। এই আশরাফকে উঠায় নেওয়ার জন্য আওয়ামী লীগের ব্যারিস্টার তাপসরা বহু চেষ্টা করেছে, আমরা তাপসদের বিরুদ্ধে মামলা করেছি, এই সার্জিস আলমও বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে। এখন একে অপরকে ট্যাগিং না ভাই, আমি একটু প্লিজ, সার্জিসটা বাধ্য হয়ে ছাত্রলীগ করে নাই, ওরা মন থেকে ছাত্রলীগ করেছে। আমরা ক্যাম্পাসে ছিলাম, আপনারা বাধ্য হয়ে করে নাই, ওরা মন থেকেই, এখনো ওদের মনে ছাত্রলীগ আছে, এখনো আছে, স্ত্রী নাও। আমি আপনাকে যতটা ভালো চিনি ঘনিষ্ঠভাবে সার্জিস সাহেবকে অতও চিনি না, টকশোর মাধ্যমে পরিচয়, এই হাসিনার পতনের আগে যা দেখেছি তাই বলছি। হতে পারে আপনি আরো ক্লোজলি আপনি ভালো জানেন। প্রশ্নটা হচ্ছে আপনাকে রিকনসাইলিয়েশন করে যারা আওয়ামী লীগের মধ্যে দোষী, খুনি, ফ্যাসিস্ট প্রতিষ্ঠা করেছে তাদের বিচার করতে হবে। আপনি কিন্তু ডোন্ট ফরগেট যে ভুল আওয়ামী লীগ করেছিল 72-এ, যে জামাত এবং মুসলিম লীগ নিষিদ্ধ করে দিয়ে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্মূল করে দিয়ে আপনি এখনো নির্মোহভাবে চিন্তা করলে বাংলাদেশের ভোটের, এখনো যদি ভোট হয় 35% ভোট আওয়ামী লীগের লোক আছে, আপনি তাদেরকে ওই শেখ হাসিনার খবর থেকে বের করে এনে আপনাদের বিভিন্ন দলে শরিক করেন। আপনি তো আর 35% লোককে বঙ্গোপসাগর দিয়ে ভাসিয়ে দিতে পারবেন না। আমি একটু শেষ করি। প্রথম কথা হচ্ছে যে 71 হচ্ছে অস্তিত্ব, এটা কোনো আবেগ তো থাকবেই অস্তিত্বের সাথে। আমার 36 জুলাই সেটাও আমার অস্তিত্ব, ধারাবাহিক অস্তিত্ব। কারণ মহান মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত বাংলাদেশের জন্য যে ব্যক্তি যখন যেভাবেই হোক না কেন যতটুকু কন্ট্রিবিউশন রাখবে সেটাই হবে আমার অস্তিত্বের ধারাবাহিকতা। এখন যুগে যুগে বিভিন্ন সময় এই আমরা, আগে বিদেশিরা আমাদেরকে শোষণ করতো, আমরা জনগণের সেবার মাধ্যমে আমরা শোষক হয়ে দাঁড়িয়েছি, সম্পদের পাহাড় গড়েছি এবং আমাদের আশ্রয় আমরা দেশের বাইরে, যেখানে বিদেশিরা আমাদের এসে শোষণ করতো আমরা সেখানে যে আশ্রয় প্রশ্রয় করছি। এখন কোশ্চেন হলো যে অন্যায়টা করবে সেই অন্যায়কারীকে আমরা দল মত সমস্ত কিছু নির্বিশেষে তাকে যতটুকু আছি আমরা তাকে বিচারের সম্মুখীন করব, তাকে ঘৃণা করব। সেই ঘৃণা আমাদেরকে ধারণ করতে হবে, সেটা আমার বাপ হোক এবং আমি হই না কেন। সেই কাছে তো অনেক দূরের কথা। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, প্রশ্ন করছি, আপনি আমার সম্পর্কে বলেন যে আমি ফ্যাসিস্টে কোনো সময় তার কোনো একটা অন্যায়কে সমর্থন করেছি, করি না বিদায় যে আমি ওই ফ্যাসিস্টের দল সাপোর্ট করা সত্ত্বেও সবচেয়ে বেশি অত্যাচারিত। সেই অত্যাচারিত থেকে প্রথম আমি 7ই জানুয়ারি বেরিয়ে আসছি যে এই দলের সাথে আর কোনো সম্পর্ক নাই, কারণ এরা ফ্যাসিস্ট, এরা শুধু নরকের জননী হিসেবে পরিগণিত হয়েছে। এখনও যদি অন্য কোনো দলও করি, কারণ ওই যে তরলের মতো যেখানেই বাংলাদেশের কথা বলবো, কিন্তু একটি জিনিস খুব লাগে যে আপনি শেখ হাসিনাকে আরও গালিগালাজ করেন, বিচার, ফাঁসি, যা খুশি তাই করেন। মুক্তিযুদ্ধের সাথে শেখ হাসিনার সম্পর্ক, মুক্তিযুদ্ধের সাথে শেখ হাসিনার যতটুকু সম্পর্ক একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের তার চেয়ে বেশি। গতকালকের একটা কথা বলে আপনাদেরকে শেষ করি, তার হৃদয়ে পেইন ফিল করি। কালকে যখন মিউজিক বাজছিল, আনন্দ করছিল, আপনারা সকলেই দেখেছেন একটি মা পাগলের মতো সেখানে ক্রাইম করতেছিল, ছটফট করতেছিল তার ছেলের, হারানোর ছেলের ছবি নিয়ে। কষ্ট তখন এই বুক বেঁধে যায় যে এই এনসিপি এখনো রেজিস্টার কোনো দল না। এই সমন্বয়করা সার্কিট হাউসের সরকারি টাকা একদিন এনজয় করেছে বলে চাঁদাবাজির পার করেছে। 11 মাসের মধ্যে যদি আপনাদের চাঁদাবাজির মামলায় জেলে যেতে হয়, তাহলে আপনি ফ্যাসিস্টকে কতটুকু আপনি ঘৃণা করবেন, মানুষের সামনে তুলে ধরবেন। আলটিমেটলি আমার জুলাইয়ের যারা
শহীদ হয়েছে তাদেরকে আমরা অপমানিত করছি। আমরা তার চেয়ে বেটার কিছু করা উচিত ছিল, যে ফ্যাসিস্টের চেয়ে আমরা বেটার রাষ্ট্রকে এই সুন্দর একটি জায়গায় উপস্থাপন করলাম। মানুষ এখন শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, মানুষ এখন উইলিংলি সেই অন্যায়কারীদেরকে হাতে ধরে দেয়, তাদেরকে মারে না, আইনের কাছে তাদেরকে তুলে দেয়, তাদেরকে মব জাস্টিস করে না। এই কালচার আমাদের চালু করা উচিত ছিল। আপনি আজ থেকে 1 সপ্তাহ আগে সারা বাংলাদেশে পদযাত্রা করলেন, এই যে গুটি কয়েক এনসিপি নেতা তাদের যে সিকিউরিটি দিয়েছে সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। হাজার হাজার পুলিশ, রাষ্ট্রীয় খরচ, গাড়ি, যে শোডাউন তারা করেছে। এত কিছুর পরে আপনি 5ই আগস্টের মতো জায়গায় আপনাকে সমুদ্র সৈকতে ভ্রমণে যেতে হবে কেন? আপনি তো আজকের দিনটা থাকবেন ওই যে মা হাহাকার করছে তাকে বুকে জড়িয়ে ধরবেন, তার জন্য দোয়া প্রার্থনা করবেন আপনি মুসলমান হিসেবে। যে আহত ছেলেরা হসপিটাল আছে তার সাথে বসে খাবার খাবেন, কারণ আপনি সুবিধাভোগী, আপনি সমস্ত রাষ্ট্রের সুবিধা দিচ্ছেন, রাষ্ট্রের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা অ্যাক্টিভিস্টে আপনাকে সম্মান জানানো হচ্ছে। আপনারা এখনো রেজিস্টার করুন দল বাংলাদেশেরা, আপনাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কেউ বসেন না। যদি সেই মহান 36 জুলাই শহীদ যারা হয়েছেন, যারা আহত হয়েছে, যাদের চোখ নাই, যাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে গুলি ছুঁড়ে পা চোখ অন্ধ করে দিয়েছে, আপনার তো গতকালকে থাকার কথা ছিল তাদের সাথে। আপনারা দল বেঁধে আপনারা 5 স্টার হোটেলে যে সমুদ্র সৈকতে ভ্রমণ করছেন, এটা কি দেশের মানুষ বলবে না? আর দেশের মানুষ, আমি হয়তো বলবো না, দেশের মানুষ যখন আপনাকে বলবে তখন আলটিমেটলি আমার মহান এই 36 জুলাইয়ে যারা আহত, নিহত, শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি অবমাননা করা হয় না। এখানে সৈয়দ মামুন মাহবুব, আমি আপনাদেরকে অথরিটি নিয়ে কথা বলছি, এই 36 জুলাই শহীদদের মনুমেন্ট